يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد وقال سبحانه وتعالى والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদবাদী সুধী মুসলিম ভ্রাতৃমণ্ডলী ও মুসলিম کرام, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আজকে পবিত্র জুমার আরবি খুতবা শেষে সূরা আলে ইমরানের নবম আয়াত সূরাতুল আহজাবের 58তম এই দুটো আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তান আয়াতে কারিমা দুটির তাফসীর বিশ্লেষণ বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম আয়াতে বলতেছেন, আলে ইমরানের 9 আয়াত, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহ। আসলে আমরা জানি যে পৃথিবীর সবাই মরণশীল। একটা সময় আসবে যে আমরা বর্তমানে এই মসজিদে উপস্থিত, আগামী 10, 20, 30 বছর আমরা কেউ থাকবো না। আরেক প্রজন্ম আসবে, আরেক প্রজন্ম আসবে। এভাবে কিন্তু কিয়ামতটা একদিন শেষ হয়ে যাবে, মানে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামত অনুষ্ঠিত হবে। তো মানুষ কিন্তু একবার মৃত্যুবরণ করলে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায়। তাকে আর খুঁজে পাওয়া অসাধ্য, একেবারে অসম্ভব ব্যাপার। যে মানুষটির সাথে আপনি কিছুক্ষণ আগেও ওঠা বসা করেছেন, কথাবার্তা বলেছেন, মৃত্যু হলে তার সাথে আর সম্ভব না কথাবার্তা বলা, একেবারে হারিয়ে গেল কিয়ামত পর্যন্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে পৃথিবীর সকল মানুষকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই যে মানুষ, সকল মানুষকে তিনি একটা ময়দানে তিনি জমা করবেন। সুবহানাল্লাহ। তো সেটা আল্লাহ তাআলা অনেক জায়গায় তিনি বলেছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ। আল্লাহ বলেছেন কিয়ামত দিবসে তোমাদের প্রত্যেককে তিনি সমবেত করবেন এবং ইয়াজমাউল্লাহ রাসূল, আল্লাহ বলছেন তিনি সকল নবী রাসূলকেও একত্রিত করবেন। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বলছেন, বিশেষ করে যারা বিশেষজ্ঞ উঁচু মাপের আলেম, তাদের একটি প্রার্থনার কথা উল্লেখ করছেন যে তারা এই সময় এই জাতীয় প্রার্থনা করে থাকেন কি, রব্বানা ইন্নাকা জামিউন নাস, হে আমাদের পরওয়ারদিগার, হে আমাদের রব, তুমি একমাত্র মহান সত্তা যিনি
জামিউন নাস, সকল মানুষকে তুমি একত্রিত করবে কিয়ামত দিবসে। মুমিন, কাফের, ছোট বড়, সৎ অসৎ, পাপী নেককার, সকলকে তিনি একত্রিত করবেন কিয়ামত দিবসে। লিয়াউমিন লা রাইবা ফিহি, এমন একটা দিবসে যে দিবস নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও পত্তলিকরা, অস্বীকারীরা, কাফেররা সন্দেহ পোষণ করে থাকে, কিন্তু সেটা অনর্থক, ফালতু, সেটার কোনো দাম নাই। কিয়ামত হবেই হবেই, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সেদিন সমবেত করবেন এবং তিনি প্রত্যেকে তাদের কৃতকর্মের ওয়াফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত, যে যতটুকু কাজ করেছে তার পূর্ণ প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ তাদের দান করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া আ'লামু বিমা ইয়াফআলুন, তারা যা পৃথিবীতে যা কিছু করেছে আল্লাহ রাব্বুল আলামিন সব তিনি ওয়াকিফাল, সব কিছু তিনি খবর রাখেন। তার জন্য কিন্তু আসলে কোনো লেখক, সাক্ষী কোনো প্রয়োজন নেই। যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেমে পৃথিবীটাকে পরিচালনা করেন, এজন্য তিনি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যদি তিনি সম্মানিত লেখকদেরকে তিনি নির্ধারিত করে রেখেছেন, কিন্তু তিনি যথেষ্ট। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা, আল্লাহ বলছেন সেদিন মানুষ বলবে আফসোস, কেমন আমলনামা, একটা বাদ দেয় নাই, আমার সারা জীবনের সমস্ত কৃতকর্ম আমলনামাতে আল্লাহ রাব্বুল আলামিন সব একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। যে আল্লাহ বলছেন যে ফামে আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, সামান্য যদি ভালো কাজ করে সেটাও পাবে, আর সামান্য অন্যায় কাজ করে সেটাও সে দেখতে পারবে। তো আসলে বলার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীতে অন্যায় করে কেউ কিন্তু পার পাবে না। পৃথিবীতে অন্যায় করে, মানুষ হত্যা করে, মানুষকে অপবাদ দিয়ে, মানুষকে অসম্মান করে আপনি মৃত্যুবরণ করলেন আর আপনি বিদায় নিয়ে চলে গেলেন, বিষয়টা এমন নয়। আল্লাহ বলছেন এর প্রত্যেককে তিনি তাদের কৃতকর্মের তিনি বিচার তিনি করবেন। তো সেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তিনি বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখানে নবী রাসূলগণ পর্যন্ত বাদ যান নাই, তাদেরকে মৃত্যুবরণ করতেই হয়েছে। যদিও আমাদের দেশের মানে কিছু অধিকাংশই ভ্রান্ত আকিদার পোষণ করেন যে হায়াতুল নবী, নবী মৃত্যুবরণ করতে পারেন না, তারা জীবিত আছেন, কবরে জীবিত আছেন। আবার আর এক গ্রুপ বলে যে নবী তো মরতেই পারেন না, তিনি এখনো জীবিত আছেন। এসব ভণ্ডামি কথাবার্তা। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে তোমাদের পূর্ণ তোমাদের পাওনা পরিশোধ করে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ বলেন যে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি প্রদান করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এই ব্যক্তি কৃতকার্য, এই ব্যক্তি সফল কাম। আসলে এটাই কিন্তু মূলত প্রকৃত সফল কাম। যদি আমরা পৃথিবীতে আমরা কেউ মেম্বার হলে, চেয়ারম্যান হলে, এমপি হলে, মন্ত্রী হলে, রাষ্ট্রপতি হলে, প্রধানমন্ত্রী হলে, নোবেল প্রাইজ পেলে, বিভিন্ন প্রাইজ পেলে আমরা মনে করি যে আমি সফল হয়ে গেছি, কৃতকর্ম হয়ে গেছি, আমি সফল কাম হয়ে গেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত সফল কাম কারা, প্রকৃত কৃতকার্য কারা, যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, তারাই মূলত একমাত্র কৃতকার্য, তারাই সফল কাম। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলছিলাম যে এই পৃথিবীতে অন্যায় করে কেউ বিচার হবে না, এই পৃথিবীর আদালতে বিচার না হতে পারে। আপনি 7টা খুন করেও আপনি মহাসম্মানী, কিন্তু কিয়ামত দিবসে এর কোনো ব্যত্যয় ঘটবে না। অপরাধের বিচার হবে, হতেই হবে, হবেই হবে কিয়ামত দিবসে।
তো এটাই বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দু, যে বিশেষ করে আমরা যখন মানুষকে কষ্ট দিই আমরা মনে করি যে ভুলে যায় পরকালকে। আল্লাহ বলছেন তারা কি এটা বিশ্বাস করে না একদিন তাদের পুনরুত্থান হবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাদেরকে সে মহান দিবসে তাদের কাউকে ছাড়া হবে না। এজন্য আপনি বিশেষ করে আপনাদের সম্মুখে সূরাতুল আহজাবের আয়াত যেটা পড়েছি আমি খুতবার শেষে 58তম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউযুনাল মুমিনিন ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন নর এবং মুমিনা নারীদেরকে কষ্ট দিয়ে থাকে, যারা মুমিন পুরুষ আর মুমিনার নারীদেরকে কষ্ট দিয়ে থাকে কিভাবে? বেগাইরে মাকতাসাবু, বিনা অপরাধে, তার অপরাধ করে নাই কিন্তু বলা হচ্ছে তিনি করেছেন, মানে অপবাদ দিয়ে থাকে। যারা মুসলিম এবং মুসলিমাদেরকে অপবাদ দিয়ে থাকে, মিথ্যা অপবাদ, আল্লাহ বলছেন ফাকাদ ইহতামালু, তাকে বহন করতেই হবে বুহতানা ওয়া ইসমান মুবিনা, এই অপবাদের এবং মহা পাপের, সুস্পষ্ট পাপের বোঝা তাকে কিয়ামত দিবসে বহন করতেই হবে। তো আজকে আমি সম্মানিত শ্রোতাবৃন্দু বিশেষ করে এই বিষয়টার উপর কথা বলতে চাচ্ছি, তার কারণ গতকালকে বা কয়েকদিন থেকে আপনার চাঁদপুরে আপনার ব্যাপকভাবে পোস্টার বিতরণ হয়েছে, লিফলেট বিতরণ হয়েছে আমাদের বাংলাদেশ জামাতের আকীদা নিয়ে সম্পূর্ণ মিথ্যাচার, এবং তারা মানববন্ধন করেছে। একটা বিশাল একটা সম্মেলন ছিল, সালাফি সম্মেলন কচুয়া, আপনার আমাদের জামাল ভাই এটার প্রতিষ্ঠাতা, জামে দাওরাত তাওহীদ, একটা বিশাল তিনি একটি প্রতিষ্ঠা করেছে আলহামদুলিল্লাহ। সেখানে একটা মহাসম্মেলন ছিল গতকালকে। তাই বেদাতিরা, কবর পূজকরা, যার ইসলাম অপব্যাখ্যাকারী, এরা আপনার মিছিল, শুধু মিছিল না, মানে একেবারে মারাত্মক, তারা যেগুলা মানে উস্কানিমূলক শুধু নয়, যেভাবে আক্রমণাত্মক আর একেবারে যেগুলো শব্দ ব্যবহার করেছে আহলে হাদিসদের বিরুদ্ধে, সালাফিদের ব্যাপারে একটা একটা ধরে জবাই কর, এভাবে তারা প্রকাশ্যে এই বাংলাদেশের বুকে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বুকে এভাবে তারা স্লোগান দিয়েছে আহলে হাদিসদের ব্যাপারে, যাদের সম্মেলন বন্ধ করতে হবে আর ধরে ধরে জবাই করে ফেলতে হবে প্রকাশ্যে বাংলাদেশের মুখে। আর তারা যে লিফলেট গুলা ছড়িয়েছে তা আমি মনে করি যে এটা জাতির সামনে আমাদের তুলে ধরা দরকার, যে আমরা কি আহলে হাদিসরা সে সমস্ত আকীদা বিশ্বাস করি না আমাদের বিরুদ্ধে একটা মিথ্যাচার, আবার কতগুলো সঠিক, তো সেটা আমাদের গর্বের বিষয় আলহামদুলিল্লাহ, সেটা আমাদের কোনো দোষ না। তো সেটা আমি তুলে ধরতে চাই। তো তার একটা কথা তার অভিযোগ করেছে, প্রথম অভিযোগ যে আল্লাহ পাকের মিথ্যা বলা সম্ভব, এটা নাকি আহলে হাদিসরা বলে থাকে যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারেন, আল্লাহ তাআলা মিথ্যা বলেন। তারা রেফারেন্স দিয়েছে সিয়ানাতুল ঈমান গ্রন্থের 5 পৃষ্ঠা। সিয়ানাতুল ঈমান কে লেখক, কিসের গ্রন্থ আমরা কেউ জানি না। তো আহলে হাদিসরা নাকি বিশ্বাস করে আল্লাহ মিথ্যা বলে, নাউযুবিল্লাহ। তো এর চেয়ে মিথ্যাচার, এরা কবর পূজক, এর ভণ্ড, মিথ্যা, প্রতারক, কিভাবে আর একটা লিখিত পোস্টার তার বিতরণ করে, তাদের পরিচয়টা তুলে ধরতে চাই। কচুয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা আবু হানিফ, আর একজন কেন্দ্রীয় মসজিদ খতিব মুফতি মাওলানা মাহবুবুর রহমান, আর সাজুলিয়া দরবার শরীফ হলো অপবিত্র পায়খানা, বলতে সাজুলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ সাজুলি, তারা আপনার মিছিল করেছে, মানববন্ধন করেছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে স্মারকলিপি তারা জমা করেছে, যেগুলো আহলে হাদিসের আকীদা, সুতরাং এদেরকে সম্মেলন করতে দেওয়া হবে না। পরে বাধ্য হয়ে নির্বাহী কর্মকর্তা 2 দিন ব্যাপী যে মহাসম্মেলন ছিল 2, 3, 2রা এবং 3রা জানুয়ারি,
সেটা বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। সেখানে আহলে হাদিসের শীর্ষ পর্যায়ের বড় বড় ওলামা কেরাম সেখানে ছিলেন। তো আমার বক্তব্য বা আমরা বলতে চাই যে আমাদের যেগুলো আকীদা না সেগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া তো পুরো কুফরি, এটা তো টোটালি কুফরি এটা, এবং এটা ষড়যন্ত্র। কোন মুসলিম কোন ব্যক্তি যদি এমন বিশ্বাস করে যে আল্লাহ তাআলা মিথ্যা বলেন, মিথ্যা বলতে পারেন, সে কি আদৌ মুসলিম থাকতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহ কিল, আল্লাহ বলছেন আল্লাহর চেয়ে কে আর সত্যবাদী হতে পারে? এবং আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ছিলেন মহান সত্যবাদী, আল আমিন। সেখানে আল্লাহর ব্যাপারে আমরা নাকি আহলে হাদিসরা বিশ্বাস করি যে আল্লাহ মিথ্যা বলেন, নাউযুবিল্লাহ। এদের তো আসলে রাষ্ট্রীয় আইনে এদের বিচার হওয়া দরকার। আমি মনে করি বর্তমান নিরপেক্ষ সরকার, এদের আপনার ভোটের প্রয়োজন নাই, যে জনগণ ভোট দিবে না সুতরাং কারচুপি করতে হবে। নিরপেক্ষভাবে আমি মনে করি যে এদের প্রত্যেকের আপনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, প্রত্যেকের, যারা এগুলো লিফলেট ছাপিয়েছে এবং যারা মাহফিল বন্ধ করিয়েছে, আর যারা আপনার এই ধরনের উস্কানিমূলক এবং মানে মারাত্মক যেভাবে যে ধর আর জবাই কর এভাবে তারা স্লোগান দিয়েছে তারা, অথচ তারা কবর পূজক, তারা নিকৃষ্ট পরীক্ষিত, তারা কবর পূজক, তারা মাজার পূজক, বেদাতি, তারা ওরা ঠিকই সম্মেলন করতে পারে, কাদিয়ানার করতে পারে। আর বাংলাদেশে আল্লাহ জমিনের সবচেয়ে হকপন্থী জামাত, কিয়ামত পর্যন্ত যে জামাতটির ব্যাপারে বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছেন যে একটি হকের উপরে, সত্যের উপরে একটি জামাত কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ, ওদের দ্বারা কোনো ক্ষতি হবে না। এই উত্থান বাংলাদেশে যে শুরু হয়েছে সালাফি জামাত দাওয়াতে সালাফিয়াতের ঘরে ঘরে, আলহামদুলিল্লাহ বেদাতীদের ঘরে তাওহীদবাদীরা আজকে জন্মগ্রহণ করতেছে, আলহামদুলিল্লাহ। আমি কয়েক মাস আগে চাঁদপুর গেছিলাম, তো সেখানে কয়েকজন তরুণ তারা বলছেন যে শায়েখ, আগে তো আমি দেওয়ানবাগীর মুরিদ শুধু ছিলাম না, দেওয়ানবাগীর আমি সেই আস্তানা পাহারা দিতাম, সশস্ত্র পাহারা দিতাম। আজকে তারা সব আহলে হাদিস এবং সালাফি সহিহ আকীদায় তারা দীক্ষিত হয়েছে, আজকে তারা সুন্নাহর তারা আপনার মানে সৈনিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অনেকে মাইজ ভান্ডারীর, তারা বলছে যে আমি মাইজ ভান্ডারীর আমি খাদেম ছিলাম, আল্লাহর মতে এখন সব সহিহ আকীদার তারা এখন তারা ধারক ও বাহক বাংলাদেশের বুকে, আলহামদুলিল্লাহ। সুতরাং এই ধরনের মিথ্যাচার করে বাংলাদেশের বুকে লাভ হবে না ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, তারা যে লিফলেট ছেড়েছে ওখানে আরেকটু কথা আছে 2 নম্বরে, যে নবীদের দ্বীনের আহকাম ও শরীয়তের মধ্যে ভুল হতে পারে, এটা নাকি আহলে হাদিসের আকীদা যে নবীরা তাদের শরীয়ত আহকামে ভুল করেন। এটা লিখেছে রাদ্দুত তাকলিদ 124 পৃষ্ঠা। রাদ্দুত তাকলিদ কোন বই, কে লেখক আমরা কিছুই জানি না, আর এগুলো আপনার টোটাল মিথ্যাচার। যেখানে আমাদের বক্তব্য ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় হাবিব ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, প্রবৃত্তি তাড়নায় মনের ভিতর থেকে স্বেচ্ছা ইচ্ছাকৃত তিনি একটি কথাও তিনি বলেন না, ওয়াহি ছাড়া তার কোনো বক্তব্য নেই। এটা আমাদের বক্তব্য। আর আমরাই তো বলি যে আমাদের প্রিয় রাসূলের বৈশিষ্ট্য লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বর্তমান অতীত ভবিষ্যৎ সকল গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। আমাদের মা জননী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপ মোচন করেছেন, অতীত বর্তমান ভবিষ্যতের। তা আপনি কেন আপনি এমন ইবাদত করেন যে তাতাফাত্তারু কাদামাহু, বিশ্বনবী যখন সালাতে দাঁড়িয়ে এত দীর্ঘ কিয়াম করতেন পা ফেটে যেত, সুবহানাল্লাহ, পা ফুলে যেত। আপনি কেন এত অধিক ইবাদত করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন। আমাদের প্রিয় নবী বলতেন আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মর্যাদা প্রদান করেছেন,
তিনি আমাকে মাকাম মাহমুদ প্রদান করবেন, তিনি আমাকে সাইয়্যিদ ওয়ালিদ আদম, আদম শ্রেষ্ঠ সন্তান তিনি আমাকে করেছেন, আদমের শ্রেষ্ঠ সন্তান করেছেন, সেরা সৃষ্টি করেছেন। আমি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব না? এটা আমাদের আকীদা। অথচ আমরা নাকি বলি যে রাসূল ভুল করতে পারে না, এটা তো তারা বলে, ওই ভণ্ডরা বলে যে আল্লাহ রাসূলের চেয়ে নাকি তাদের ওয়ালিদের মর্যাদা বেশি। নাউযুবিল্লাহ। তাদের এক পীর সাহেব, ওই যে আপনার বায়েজিদ বুস্তামি, যার ভুয়া মাজার চট্টগ্রামে, ভুয়া মাজার, সে বায়েজিদ বুস্তামি বলতো যে আমি এমন মহাসাগরের সমুদ্রের উপকূলে নয়, আমি মাঝখানে পৌঁছে গেছি, যার উপকূল পর্যন্ত নবীদের আসার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। যে নবীরা যে উপকূলে যেতে পারে না, আমি সেটার মধ্যবর্তী সাগরে আমি অবস্থান করতেছি। আর তারা বলে শিয়াদের সাথে গ্রহণ করছে। শিয়ারা বলে তাদের 12 ইমাম সবাই নিষ্পাপ, আলিমুল গায়ব, আর তাদের মর্যাদা নবীদের চেয়ে অনেক বেশি। নাউযুবিল্লাহ। ওখান থেকে ভণ্ডরা গ্রহণ করেছে। আর তারা বলে তাদের অলিয়া উলিয়ারা নাকি অনেক মর্যাদাপূর্ণ, নবীদের চেয়ে নাকি ওলিদের মর্যাদা অনেক বেশি। এর মুসলিম থাকতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, কেউ এমন আকীদা পোষণ করে যে নবীর চেয়ে ওলির মর্যাদা বেশি, সে ব্যক্তি কোশ্চেন কাল মুসলিম হতে পারে না। আর সে যাই হোক, কিন্তু মুসলিম থাকতে পারে না। যারা বলবে যে নবীর চেয়ে ওলির মর্যাদা বেশি, তারা কিভাবে মুসলিম থাকতে পারে? ওয়াহি মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি, হানাফি জামাতের একজন শীর্ষ ইমাম, তিনি বলছেন যে সারা পৃথিবীর ওলি আউলিয়াকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন ক্ষুদ্রতম নবীকে অপর পাল্লায় রাখা হলে ক্ষুদ্রতম নবীর পাল্লা ভারী হয়ে যাবে, সারা পৃথিবীর ওলি আউলিয়ার পাল্লা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। অথচ বলা হচ্ছে আমরা নাকি বলি যে নবীরা নিষ্পাপ নয়, নবীরা শরীয়তে ভুল করতে পারে। নাউযুবিল্লাহ। 3 নম্বরে লিখেছে তারা যে আমরা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে স্বীকার করি না। কত বড় মিথ্যাচার! আমি মনে করি প্রশাসনকে, নির্বাহী কর্মকর্তাদের, প্রত্যেক জেলা প্রশাসক, এবং আমি মনে করি বাংলাদেশের সেনাবাহিনী, আর্মি, র্যাব, পুলিশ, যত আপনার শান্তি আমাদের বাহিনী আছেন, প্রত্যেকের বিষয়গুলো জানা উচিত যে আমরাই কিন্তু খতমে নবুয়তের সবচেয়ে বাংলাদেশে আমরা আওয়াজ উত্তোলন করেছি, আমরাই প্রবক্তা। ওই যে ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানী, তার সাথে যিনি বাহাস করেছিলেন, মোনাজার করেছিলেন, মুবাহালা করেছিলেন, তিনি হলেন আহলে হাদিস জামাতের অল ইন্ডিয়া জমিয়ত আহলে হাদিসের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল শেরে পাঞ্জাব আল্লামা সানাল অমৃতসর রহমতুল্লাহ আলাইহি। ভণ্ড নবীর সাথে তার মুবাহালা হয়েছিল। মুবাহালা মানে দুজনে ফাঁকা ময়দানে, খালি ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে রব্বুল আলামিন আমাদের মধ্যে যে মিথ্যক টাকা তুমি হালাক করে দাও, এইভাবে মুবাহালা হয়েছিল ওই ভণ্ড নবীর সাথে। মাত্র কয়েকদিনের মাথায় সে ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানী কলেরা আক্রান্ত হয়ে তার টয়লেটে, পায়খানাতে লাশ পড়েছিল। এ কথা বলেছেন কে? শুধু আমরা না, ভারতবর্ষের প্রখ্যাত আল্লামা, হানাফি জামাতের শীর্ষ আলেম আল্লামা আবুল হাসান আলী নাদবী, লখনৌর প্রতিষ্ঠাতা একজন, তিনি তার বইয়ের মধ্যে আপনার এই খাতম নবুয়ত বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন এই ঘটনা, যে সানাল অমৃতসরের সাথে যখন মোনাজারা হলো, মুবাহালা হলো, তার কয়েকদিন মাথায় পায়খানায় তার লাশ পড়েছিল। আর ওই ঘটনার পরে 40 বছর পর্যন্ত পৃথিবীতে জীবিত ছিলেন সানাল অমৃতসর রহমতুল্লাহ আলাইহি। অথচ বলা হচ্ছে আমরা নাকি বিশ্বাস করি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নাউযুবিল্লাহ। এটা ইসলামের মৌলিক আকীদা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতিমান নাবিয়্যিন। আল্লাহ রাসূলকে বলে দিন, তিনি কোন তোমাদের মতো পুরুষ ব্যক্তির তিনি পিতা ছিলেন না, তার কারণ তার ছেলেরা শৈশবে ইন্তেকাল করেছিলেন। আর তিনি কন্যাদের পিতা ছিলেন, কিন্তু পুরুষ ব্যক্তির, পূর্ণ মাত্রায় বয়স্ক কোন পুরুষের তিনি পিতা ছিলেন না। এবং তিনি ছিলেন খাতিমুন নবিয়্যিন, শেষ নবী তিনি ছিলেন।
এটা ইসলামের মৌলিক আকীদা। তো সুতরাং আমাদের জন্য আমাদের ব্যাপারে ধরনের মিথ্যা ভ্রান্তি ছড়ানোর কোনো অর্থ হয় না সম্মানিত শ্রোতাবৃন্দ। এটা রেফারেন্স দিয়ে নাসরুল মুমিনিন 2য় খণ্ড 16 পৃষ্ঠা তারা রেফারেন্স দিয়েছে। বইগুলো আমরা চিনি না, জানি না। 4 নম্বরে তারা বলছে আপনারা কি বলি আল্লাহর আকার আছে, তিনি নিরাকার নন। অবশ্যই এটা আমরা বলি, এটা আমাদের গর্ব। আল্লাহ তো আকার আছে নিশ্চয়। তিরমিজির হাদিস, সহিহ হাদিস, বিশ্বনবী বলেন আমি ঘুমিয়ে গেলাম, আতানি রব্বি ফি আহসানি সূরাতিন, আল্লাহ তাআলা আমার কাছে আসলেন স্বপ্নে, চমৎকার সুদর্শন সুন্দর চেহারা নিয়ে আল্লাহ আমার কাছে আসলেন। এই যে তিরমিজি সহিহ হাদিস, ফি আহসানি সূরাতিন। আর এটাই তো ইসলামের মৌলিক আকীদা, আহলুস সুন্নাত জামাতের মূল বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন কে জান্নাতীরা, সকল জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবেন কিয়ামত দিবসে, সুবহানাল্লাহ। তো তিনি যদি নিরাকার হবেন তাহলে কি দেখবেন? যেগুলো তাকার লাগবে। ওয়াজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ বলছেন সেদিন অনেকগুলো চেহারা হবে সতেজ, প্রফুল্ল, উজ্জ্বল, এবং তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে, সুবহানাল্লাহ। শুধু তাই না সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতীদের বলবেন হে জান্নাতবাসী তোমরা কার কি দাবি আছে, কে কি চাও? সকল জান্নাতী বলবে রব্বুল আলামিন আমরা কিচ্ছু চাই না, তুমি তো সব দিয়েছো রব্বুল আলামিন। আমাদের চেহারাকে এত সুন্দর করেছো, নুরানি করেছো, আর ওদের তো কয়লার মতো, গোবর আলকাতরার মতো চেহারা কালো হয়ে গেছে জাহান্নামীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওলা দাইনা মাজিদ, আমার কাছে একটা অতিরিক্ত পুরস্কার তোমাদের জন্য রয়েছে। সকল জান্নাতের মধ্যে কৌতূহল সৃষ্টি হবে যে অতিরিক্ত পুরস্কারটা কি হতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে আসবেন, জান্নাতীর আল্লাহ পাক রব্বুল আলামিনকে উপভোগ করবেন। সাহাবারা জিজ্ঞেস করলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তো একজন, আর জান্নাতী তো হবেন বিলিয়ন বিলিয়ন ব্যক্তি, এত হাজার হাজার কোটি, বিলিয়ন বিলিয়ন কোটি, এক আল্লাহকে কিভাবে দেখবেন? ওখানে কি ভিড় হবে না? বিশ্বনবী উদাহরণ দিয়েছে সহিহ বুখারী হাদিস, তোমরা কি পূর্ণিমা রাত্রিতে পৃথিবীবাসী চাঁদ দেখতে পৃথিবী থেকে ভিড় সৃষ্টি হয়? সাহাবাকরা বলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ভিড় সৃষ্টি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এভাবে আল্লাহ তাআলাকে জান্নাতবাসী দেখবেন, অথচ সেখানে কোনো ভিড় হবে না, সুবহানাল্লাহ। এগুলা সম্মানিত শ্রোতাবৃন্দ, আর আমাদের এরা বলে আল্লাহ তাআলার কোনো আকার নাই, নিরাকার। এটা কুফরি আকীদা, এটা কুফরি আকীদা। আমি আপনাদের সামনে ক্লিয়ার বলতে চাই, অনুরূপ ভাবে আমাদের দেশের একটি ভ্রান্ত আকীদা, কুফরি আকীদা, শিরক আকীদা, পত্তলিকতার আকীদা। কি সেটা কি? সেটা হলো যে আপনার আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, নাউযুবিল্লাহ। সৌদি আরবে বর্তমানে সারা বিশ্বের বলতে গেলে অন্যতম না শ্রেষ্ঠ বর্তমানে শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শেখ কোনো ব্যক্তি যদি এমন আকীদা পোষণ করে থাকেন যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, ওই ব্যক্তির পিছনে সালাতের ইক্তেদা করা জায়েজ কি না জায়েজ? তিনি বলেছিলেন না জায়েজ। তার কারণ ফাইন্নাহু কুফার, তিনি বলেছেন তারা কাফের। তার কারণ যারা এমন আকীদা পোষণ করবে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এই ব্যক্তি কাফের। এটা আমরা বিশ্বাস করি সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন। আল্লাহ তাআলার শক্তি, তার পাওয়ার, তার দৃষ্টি, তার জ্ঞান, এটা সর্বত্র বিরাজমান, কিন্তু তিনি আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আর যদি আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান হবেন তাহলে মিরাজের কি দরকার ছিল? এই যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় তিনি আমিনতুম মান ফিস সামা, সে মহান সত্তা যিনি আকাশে আছেন। সূরা মুখ পড়ে দেখবেন তাই আয়াতের অর্থ কি হলো। তাছাড়া সম্মানিত শ্রোতাবৃন্দ, সে হাদিস সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস, এক সাহাবী মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু, তিনি তার বালিকা রাখাল ছাগল চড়াইতো। বালিকাটিকে একদিন তিনি প্রহার করলেন, একটা জোরে থাপ্পড় মারলেন, সাকাক্তু ওয়া সাক্কান। তিনি বলতেছেন আমি একদিন তাকে একটা চপ্পটাঘাত করে ফেললাম, তার গালে দাগও বসে গেল, আমি অনুতপ্ত হলাম। আমি বিশ্বনবীর কাছে গিয়ে বললাম হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্যায় করেছি, আমার মেয়েটাকে বালিটাকে মেরেছি, তার আমি গালে থাপ্পড় মেরেছি, আমি তাকে স্বাধীন করিতে চাই।
আজাদ করে দিতে চাই। আল্লাহ রাসূল বল, ঠিক আছে তুমি মেয়েটাকে আমার কাছে নিয়ে আসো। তিনি আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটিকে দুইটি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন ছিল, এই বালিকা শোনো, আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? বালিকা বলেছিল, আল্লাহ ফিস সামা, আল্লাহ তাআলা আকাশে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, মান আনা, আমি কে? বালিকা বলতে পারতো, জানতো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। তিনি তা না বলে বালিকা কি বলেছিলেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেছিলেন, হে মুআবিয়া যাও, আতিকাকে আজাদ করে দাও, স্বাধীন করে দাও। তার কারণ ফাইন্নাহা মুমিনাতুন, এটা তো মুমিনা বালিকা, এটা তো মুসলিমা বালিকাকে আজাদ করে দাও। এই হাদিস প্রমাণ করে যে মানুষ যখন আকীদা পোষণ করবে যে আল্লাহ তাআলা আকাশে আছেন, তখনই সে মুসলিম বলে দাবি করতে পারে। আর কেউ যদি বলে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, পায়খানা তো বিরাজমান, কত বড় বেয়াদব। আর আমাদেরকে বলে আমরা নাকি গোস্তাখের রাসূল, নাউযুবিল্লাহ। তো সুতরাং এগুলো অপবাদ দিয়ে কোনো ধোপে টিকবে না। সম্মানিত সুধীবৃন্দু, আহলে হাদিসের বিরুদ্ধে আপনার আহলে হাদিস হলো আপনার দীপ্তিমান সূর্য, উজ্জ্বল নক্ষত্র, দীপ্তিমান পূর্ণিমার চাঁদ। এটাকে আপনার ওই মোমবাতি দিয়ে আর হেজাক দিয়ে সূর্যের আলোকে আপনি নিঃশব্দ করতে পারবেন না ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে আহলে হাদিস এবং সালাফিয়াতের যে জোয়ার সৃষ্টি হয়েছে, আল্লাহ ওয়াহিদুদ্দিন, আপনার ওয়াহিদুদ্দিন খান, দিল্লির ইন্ডিয়ার একজন প্রখ্যাত ইসলাম চিন্তাবিদ, তিনি অধিকাংশ সময় লন্ডনে থাকতেন। তার একটি পত্রিকা রিসালা, অত্যন্ত নামী পত্রিকা, গবেষণালব্ধ পত্রিকা। তিনি একটি বই লিখেছেন, ইসলামে তাহাদ্দা, ইসলাম চ্যালেঞ্জ করে, আল ইসলাম তাহাদ্দা। তিনি উল্লেখ করেছেন সে পত্রিকার মধ্যে, তিনি বলছেন, একটা সময় ছিল পাকিস্তান আমি দেখতাম, আমি লন্ডনে দেখতাম, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপে দেখতাম যে মানুষ সব পঙ্গপালের মতো মাওলানা মাওদুদী রহমতুল্লাহ আলাইহি লিটারেচার তার বইয়ের দিকে ঝুঁকে পড়েছিল। দেখুন স্রোতের পরিবর্তন হয়ে গেছে। এখন মানুষ মাওদুদীদের ছেড়ে সালাফিয়াত গ্রহণ করতে, আলহামদুলিল্লাহ। এবং তিনি বলছেন সমগ্র বিশ্বে সালাফিয়াতের, আহলে হাদিসের জোয়ার সৃষ্টি হয়ে গেছে। এবং তাকে জিজ্ঞেস করা হতো কারণ কি, তিনি বলেছিলেন কারণ যে তারা মন গড়া কোনো কথা বলে না, তাদের প্রত্যেকটা কথার পিছনে সেই বুখারী মুসলিমের অকাট্য কিতাব ও সুন্নাহর অকাট্য দলিল রয়েছে তাদের কথার পিছনে। আলহামদুলিল্লাহ, কে তরুণরা, জোয়ানরা, আমাদের তরুণীরা, আমাদের মায়েরা বলেন আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে সে জ্ঞান শুরু হয়েছে। তার হক এবং বাতিল তার তারা বুঝতে শিখেছে। সুতরাং ওই চকলেট দিয়ে ওই যে আপনার অপকর্ম করবেন, ওই যুগ আর নাই আল্লাহর রহমতে। এখন চকলেট দিয়ে মানুষ ভুলে না, এখন মানুষ চায় অকাট্য প্রমাণ, চায় কিতাব ও সুন্নাহর দলিল চায় মানুষ, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, তাদের আরেকটা তারা লিখেছে আমাদের ব্যাপারে যে আমরা নাকি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এটা নাকি শিরকি কালেমা। এটা কেউ বলি না, আমরাই বড় এটা প্রতিবাদ করি। তবে হ্যাঁ, কিছু আমাদের মধ্যে কিছু আছে যারা আলেম না, কিন্তু তারা সমাজে ফিতনা ছড়ায়। এক বই লিখেছে একজন, আমার নামই নাম একজনের, তিনি প্রায় 400 পৃষ্ঠা বই লিখেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এটা শিরকি কালেমা। তো সেটা একটা অখ্যাত আলেম, জেনারেল শিক্ষিত লোক, তার একটা বক্তব্য যদি সমগ্র আহলে হাদিস জামাতের চাপিয়ে দেয়, এটা তো কোনো ইনসাফ ভিত্তিক কথা হলো না। এবং ইমাম ইবনে তাইমিয়া, ইবনে কাসির প্রত্যেক তাফসিরে এই কালেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং এই কালেমার মধ্যে কোনো সমস্যা নেই। সৌদি আরবের জাতীয় জাতীয় পতাকায় কাবা শরীফে গেলে আপনি দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমরা নিজেরাও বলি এই কালেমার মধ্যে কোনো সমস্যা নেই। আর যারা বলে ওখানে ও লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা জাহেল, মূর্খ, তারা শরীর কিছু বোঝে না, আর গ্রামার তার কিছু বোঝে না। তো এরকমই আরেকটি কথা তারা বলেছে, আমি নাম বলবো না, যে আমাদের এক বক্তা, ভাইরাল বক্তা, নতুন আহলে হাদিস আসছে কিন্তু ফতোয়া দেওয়া শুরু করেছে, এটা অনুচিত। এক বক্তব্যে বলছে যে সূরা ফাতিহা কোরআনের অংশ না।
এটা আমরা প্রতিবাদ করেছি, সে ভুলও স্বীকার করেছে, কিন্তু এটা চালিয়ে দিচ্ছে আহলে হাদিসের নাকি বক্তব্য যে সূরা ফাতিহা কোরআনের অংশ না। নাউযুবিল্লাহ। আহলে হাদিসের এত বড় বড় বিশ্বখ্যাত ওলামা কেরাম আছেন, তাদের একটা রেফারেন্স দেখান যে কোন একজন আহলে হাদিস আলেম, আপনি যারা চলে গেছেন বাদ দেন, জীবিত কোন আলেমের ব্যাপারে বলেন যে আহলে হাদিসের কোন আলেম বলেছেন যে সূরা ফাতিহা কোরআনের অংশ না। যে বলেছিল সেটা একটা অনেকটা আমি বলবো যে জ্ঞানের দৌলতা আছে তার মধ্যে, সে বক্তা, শুধু আলেম না, সে বক্তা মানুষ। আচ্ছা, আহলে হাদিস নতুন ভাবে দীক্ষিত হয়েছে, তো সুতরাং এই জাতীয় কথাবার্তা বলা সম্মানিত সুধীবৃন্দ। এবং ওখানে আরো মিথ্যাচার আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উদ্দেশ্যে কেউ যে সফর করে সেটা শিরক, সেটা ঠিক আছে আমাদের বক্তব্য, এটা না যায়। কোন একজন সালাফিও বলেন না, পূর্বসূরি আলেম একজনও বলেন নাই যে আপনি শুধু বিশ্বনবীর কবরের জিয়ারতের উদ্দেশ্যে সফর করতে পারবেন। আসলে এটা না চাই। বিশ্বনবী বলেন লা তাসুদ্দু রিহাল ওয়ালা তুসাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া পৃথিবীর কোথাও নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে না। সেটা হলো আল মাসজিদুল হারাম, আল মসজিদ নববী শরীফ, আল মসজিদ আকসা, বাইতুল মাকদিস, এগুলো ছাড়া। আপনি যদি মনে করেন যে আমি রিয়াদ গেলে নাকি পাবো, এটাও কিন্তু ঠিক না। হ্যাঁ, মক্কা মদিনা আমি যাব, ওখানে ইবাদত করব, সেটা ভিন্ন কথা। তো সুতরাং আপনার আল্লাহ রাসূলের কবর আপনি জিমনান জিয়ারত করতে পারবেন অবশ্যই, উদ্দেশ্য মসজিদ নববীতে ইবাদত, কিন্তু তারই সাথে আপনি বিশ্বনবীর কবরে গিয়ে সালাম করবেন। আর এজন্যই দেখুন মাত্র ওই জায়গাতে এবং সলাতে আপনি বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই যে আমরা হে নবী, এর কেবলমাত্র দুইটি জায়গায় বলা যায়, একটা তাশাহুদে আর একটা যখন আপনি সরাসরি আল্লাহ রাসূলের কবর জিয়ারত করবেন। এছাড়া আপনি এখানে ইয়া রাসূলুল্লাহ বলাটাও এটা শিরক, যেটা আমাদের বিদআতীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা বলা না যায় যেটা। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিতদের মধ্যে নন, এটা আমাদের মৌলিক আকীদা। সম্মানিত সুধীবৃন্দ, তার আরেকটা মিথ্যাচার করেছে, আমরা নাকি বলে থাকি সাহাবা কেরামের ফতোয়া হুজ্জাত নয়, দলিল নয়, এটা মিথ্যাচার। আমরা অবশ্যই মনে করি সাহাবা কেরামের ফতোয়া দলিল, কিন্তু একটি কিন্তু আছে। কিন্তুটা কি? যে বিশ্বনবীর সাথে, আমাদের প্রিয় নবীর সাথে যদি কোনো সাহাবীর ফতোয়া সাংঘর্ষিক হয়ে যায়, সেখানে কেবলমাত্র বিশ্বনবীর ফতোয়াটাই আল্লাহর রাসূল হাদিসটাই গ্রহণযোগ্য হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন মাহদিয়িন, বিশ্বনবী বলেছেন খবরদার তোমরা আমার সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণ করো এবং আমার পরবর্তীতে খোলাফার রাশিদিনের সুন্নাতকে তোমরা ধারণ করবে। তো সুতরাং খোলাফার রাশিদিনের সুন্নাত অবশ্যই আমাদের জন্য প্রযোজ্য, কিন্তু আপনার আল্লাহ রাসূলের সুন্নাত বিপরীতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওই যে আপনার আধাসা গম ফিতরা আমরা মানি না। কেন? যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রথমত তিনি খলিফা রাশিদ ছিলেন না, আর দ্বিতীয়ত আল্লাহ রাসূলের সুস্পষ্ট ফতোয়া একসা হতে হবে। সেখানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অধ্যক্ষ আমরা কেন মানব? প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি ক্লিয়ার বলেছিলেন যে মুআবিয়া শুনুন, আমরা অবশ্যই বিশ্বনবীর তরিকাতে ফিতরা দেব একসা, আপনার নির্দেশ অধ্যক্ষ আমরা গ্রহণ করি না, করব না। এটাই আহলে হাদিস। আলহামদুলিল্লাহ যে আমরা রাসূলের হাদিস থাকতে কোন সাহাবা কেরামের কোন কথা কাজকে আমরা গ্রহণ করতে পারি না। তবে হ্যাঁ, যেখানে সুন্নাহ স্পষ্ট নাই, বিশ্বনবীর হাদিস স্পষ্ট উল্লেখ নাই, সেখানে সাহাবা কেরামের কথা কাজ আমাদের জন্য অবশ্যই হুজ্জত। আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন অনেক জায়গায় যে তোমরা সাহাবা কেরামকে আদর্শ মনে করো, আমিনু কামা আমানান নাস, মানুষরা যেভাবে সাহাবা কেরাম যেভাবে ঈমান এনেছে সেভাবে তো ঈমান নিয়ে আসো। এবং আল্লাহ তাআলা আরো তিনি বিভিন্ন বলছেন যে তোমরা যদি তারা যদি ফাইন আমানু বিমিথলি মা আমানতুম, হে সাহাবা কেরাম, আল্লাহ রাসূলের সাহাবা কেরাম তোমরা যে পদ্ধতিতে যে মানহাজে
ইমান গ্রহণ করেছে, সেই মানহাজে তারা যদি ইমান নিয়ে আসে তারা হিদায়াত প্রাপ্ত হয়ে গেছে। সুতরাং সাহাবা কেরাম অবশ্যই আমাদের জন্য দলিল, আমাদের জন্য হুজ্জত। দুটো লিমিটেশন আছে, সেটা কি যে আমাদের আল্লাহ রাসূলের সেটা হাদিসের বাইরে যাওয়া যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আরেকটু শুধু বলবো, ভাবে তারা 22টি অভিযোগ দান করিয়েছে। প্রচারে লিখেছে অন ইসলামী কার্যকলাপ প্রতিরোধে, আপনার কচুয়া ওই কমিটি লিখছে আর কি, 22টি অভিযোগ, সব মিথ্যাচার। আরেকটি অভিযোগ তারা করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ নন, এটা নাকি আহলে হাদিসের আকীদা। টোটালি মিথ্যাচার। এই জন্য আমরা বলতে চাই যে এখন কিন্তু বেদাতীদের কবর পুজোর যে দৌরাত্ম বেড়ে গেছে, যারা বিভিন্ন জায়গায় আহলে হাদিসের মাহফিল, সেমিনার, মহাসম্মেলন তার বন্ধ করতেছে। আমি বহু বক্তব্য বলেছি, বিবাড়িয়ায় আপনার একটি মসজিদ তারা নির্মাণ করবেন, পুরাতন মসজিদ ভেঙে দিয়েছে, এখন তারা অবকাঠামো কাজ শুরু করবে। এখন বেদাতীরা, কবর পূজকরা, মাযহাবীরা সে মসজিদ করতে দিচ্ছে না। এবং জেলা প্রশাসকের সাথে কয়েকবার বৈঠক হয়েছে আমাদের লোকদের, তো ডিসিএসপি এবং ইউনো টিউনো তারাও বলতেছেন যে ঠিক আছে আপনাদের সব বক্তব্য সঠিক, কিন্তু ওরা যদি 10,000 20,000 লোক এসে আক্রমণ করে আমরা কিভাবে ঠেকাবো? এই যদি বাংলাদেশের অবস্থা হয়, আমরা মনে করি যাদের আপনার নামে মামলা হওয়া উচিত, আর দৃষ্টান্ত শাস্তি বাংলাদেশের বুকে হওয়া উচিত। এরা আপনি একটা সময় দাবি তুলেছিল যে বাংলাদেশে তারা ডক্টর জাকির নাইককে প্রবেশ করতে দিবে না, ওর ঠেকা, ওরা এয়ারপোর্ট ঘেরাও করবে। আর যখন একজন বেশ্যা পতিতা, বিশ্বখ্যাত কুখ্যাত সানি লিওন আসলো না আসবে আমি জানি না, তারা কিন্তু কোনো প্রতিবাদ করেনি। নর্তকীরা আসে, ড্যান্সাররা আসে, কোনো প্রতিবাদ করে না। কিন্তু যখন ডক্টর জাকির নাইকের মতো আল্লাহর একজন দায়ী বাংলাদেশে প্রবেশ করতে চাই, তখন তারা বলে তারা এয়ারপোর্ট ঘেরাও করবে। নাউজুবিল্লাহ। কাজে কুৎসিত চেহারা, বিভৎস চেহারা জাতির সামনে উন্মুক্ত করতে হবে। যারা কবর পূজক, মাজার পূজক, এরা বিশ্বনবীর তরিকা, এরা বিশ্বের উম্মতের কেউ না। আর বিশ্বনবীর উম্মতের প্রতিনিধিত্বকারী সংগঠন জমিয়ত আহলে হাদিস এবং তারই সাথে সমস্ত আহলে হাদিস, এরাই হলো বিশ্বনবীর সহিহ সুন্নাহর অনুসরণকারী। সেটা আমার আবু হানিফা রাহমাতুল্লাহ ক্লিয়ার বলে গেছেন, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস যখন সহিহ বিশুদ্ধ প্রমাণিত হবে সেটি আমার মাযহাব। তিনি কোশ্চেন কারো বলেন না যে তোমরা সহিহ হাদিস বাদ দিয়ে তোমরা জয়ীফ হাদিস আমল করে। মুনাফিক আচরণ যারা বলে যে আপনার সহিহ হাদিস, যারা বুখারীর পরে, কোরআনের পরে সহিহ বুখারী কিন্তু আমল করে না, তারা সহিহ বুখারীর সাথে একটি আমলও মিল নাই। আলহামদুলিল্লাহ হাদিসের প্রত্যেকটি আমল সহিহ বুখারী, মুসলিম, সিয়াসিতা যাকে আমরা বলি, সুনানে আরবা, সমস্ত হাদিস দ্বারা প্রমাণিত আলহামদুলিল্লাহ। তো সুতরাং আমরা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন, তো আমি বলছিলাম, জায়াতটি পড়েছিলাম, আল্লাহ তাআলা কঠোরভাবে তিনি উচ্চারণ করেছেন, যারা মুমিনদের অপবাদ দেবে তাদেরকে পাপের বোঝা বহন করতেই হবে। আল্লাহ রাব্বুল আরো তিনি বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে পশ্চাতে, অগ্রে পশ্চাতে মানুষের নিন্দা করে, পরনিন্দা করে, তাদের জন্য দুর্ভোগ। এবং ওয়াইল বলে একটা জাহান্নামের উপত্যকা, সেটা আপনার জাহান্নামীদের পূজা, রক্ত, দুর্গন্ধে সেটা পরিপূর্ণ থাকবে। এখানে তাদেরকে ডুবানো হবে, এই বেদাতীদের ডুবানো হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এই যারা আপনার আহলে উচ্চারণ করে তাদেরকে ওয়াইল নামক দুর্গন্ধ পূজার মধ্যে ডুবানো হবে ইনশাআল্লাহ, যদি তওবা না করে। সুতরাং তওবার জন্য আহ্বান জানাই যে গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল, তার এটা বন্ধ করেছে, কিন্তু ইনশাআল্লাহ আহলে উত্থান তার ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহাদ্দিকিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম কারীমুম মালিকুম বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম কিরাম, আলহামদুলিল্লাহ আমরা আপনারা অবগত আছেন যে সম্প্রতি আমাদের একটি মসজিদ কমিটি নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত আলহাজ আনোয়ারুল ইসলাম আনোয়ার হোসেন সভাপতি এবং আমাদের মাসুদুল বাসির সাহেব আমাদের জমিয়ত আল হাদিসের প্রতিষ্ঠাতা দীর্ঘদিনের সম্মানিত সেক্রেটারি জেনারেল ছিলেন মাওলানা জিলুর বাসির সাহেব প্রখ্যাত আলেম দ্বীন, তার সুসন্তান তিনি সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। তা আমরা নবনির্বাচিত নবমনোনীত কমিটির প্রত্যেকে আমরা অভিনন্দন জ্ঞাপন করি। আর যারা কমিটিতে আসতে পারেন নাই তাদেরও অনেক অবদান, এটা অস্বীকার করা যাবে না। তারাও দীর্ঘদিন এটাকে পরিচালনা করেছেন। তাহলে প্রত্যেককে যাদা খায় দান করুন, আল্লাহ আমিন। আর আমরা মনে করি যে আপনারা সকলে মিলে সম্মিলিতভাবে এই এক একটা মসজিদ তাওহীদের দুর্গ, অসংখ্য মসজিদে বেদাত হচ্ছে, ইয়া নবী সালাম আলাইকে নামে মিলাদ হচ্ছে। আলহামদুলিল্লাহ তাওহীদের দুর্গ সহিহ সুন্নাহ বিশ্বনবী তরিকায় সালাত আদায় করে এখানে প্রশান্তি পাবেন, যেটা কোথাও পাবেন না। শুধু এই মসজিদগুলোকে আপনার আবাদ করতে হবে, মসজিদগুলো হেফাজত করতে হবে। আমি আশা করি যে আপনার নবনির্বাচিত কমিটি তার অত্যন্ত সুচারুরূপে আমানতের সাথে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে তার মসজিদটা পরিচালনা করবেন ইনশাল্লাহ। আর তারই সাথে আমাদের মাওলানা জিলুর বাসির সাহেবের সুসন্তান তরুণ আমাদের এক ভাই মাহমুদুল বাসেদ, আমাদের মাসুদুল বাসেদ ভাই, তিনি ইন্তেকাল করেছেন অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস সম্মানিত করুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবার, বিশেষ তার বয় বৃদ্ধ আম্মা রয়েছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবরে জামিলের তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আর তারই সাথে আরেকটু ঘোষণা দিতে চাই, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ জমিয়ত আল হাদিস আমাদের মহাসম্মেলন বাইপেলে আপনার ইনশাআল্লাহ এখানে সৌদি আরব থেকে আরো বিভিন্ন বিশ্বের 7-8টি কান্ট্রির বড় বড় ওলামায়ে কেরাম, বিশ্বখ্যাত ওলামায়ে কেরাম আসবেন আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি শুক্র শনি। আশা করি আপনারা অংশগ্রহণ করবেন স্বতঃস্ফূর্তভাবে। আর তারই সাথে আপনার অতীতেও যেহেতু সব সময় জমিয়তের পাশে ছিলেন, আশা করি এবারও থাকবেন। বিশেষ করে আর্থিক সহযোগিতাটা আপনাদের কাছে আমরা কামনা করি, প্রত্যাশা করি। আশা করি এখানে আপনারা মুক্ত হস্তে যেটা পারেন দান করবেন, গাড়ি নিয়ে যাবেন এবং ব্যাপকভাবে সফল করবেন ইনশাল্লাহ। আর আরেকটি বিষয় যে আমাদের উত্তরা এলাকা জমিয়তের আমাদের সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট লেখক গবেষক, আরাফাত পত্রিকার সহযোগী সম্পাদক জনাব গোলামুর রহমান, আমাদের ডক্টর এম এ বারী স্যার অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন। তো তিনি আমাদের আল্লামা ডক্টর এম এ বারী স্যারের নামেই তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমরা সব গেছিলাম, আমি সেক্রেটারি জেনারেল সাহেব, আমরা অনেকে গেছিলাম। তো তারা আবার নতুন একটা জায়গা ক্রয় করেছেন, প্রায় 18-20 লক্ষ টাকা এখন বাকি আছে। তো ওখানে আপনারা মুক্ত হস্তে যেটা পারেন, উনি আজকে আমাদের মধ্যে আছেন, ওখানে থাকবেন। এখানেও আপনার প্রতিশ্রুতি দিতে পর আশা করে আপনারা কিছু দান করবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদের এতটুকু বলতে চাই যে আল্লাহ আপনাকে আহলে হাদিস করেছেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক সম্মানের। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের ইমানের উপর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। পিতামাতা আমাদের মানে মুমিন বংশে, ইসলামের বংশে, এটা কিন্তু অত্যন্ত সম্মানের। তিনি আমাদেরকে ইহুদি ঘরে সৃষ্টি করতে পারতেন, হিন্দুত্ববাদী ঘরে সৃষ্টি করতে পারতেন, খ্রিস্টান করে সৃষ্টি করতে পারতেন, বেদাতি করে, ওই যে আপনার বলে আল্লাহ ধর মোহাম্মদকে দিয়ে নাম বলতেছি না, ওই ঘরে আল্লাহ সৃষ্টি করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি সহি আকীদা এবং সহি মানহাজ সালাফি মাযহাবে মানে আহলে হাদিস হিসাবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দ্বীনের উপর তিনি আমাদের কায়েম রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা যখন এটা মূল্যায়নটা বুঝি, এটা মূল্যায়ন জানতে হবে এবং সে পথে আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা
وينهى عن الفحشاء والمنكر والبغي